শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সকলেই? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো এই যে বৃহস্পতিবার আজকে, তো সকাল থেকে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো এই যে করছি। তো বৃহস্পতিবারের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে কয়েকটা দিন, তো মাঝে আরও ব্লগ করা ছিল সেগুলোই দিয়েছিলাম, আর মাঝে একদিন দিতেও পারিনি, সেগুলো দেওয়া হয়েছে। তো যে বৃহস্পতিবারে যে কাজগুলো করতে হয়, তো বৃহস্পতিবার আগে তো বুধবার ছিল, তো বুধবারে তো আমি মুড়ি ভেজেছিলাম। তো ওই যে মুড়ি ভাজার পরে যে এখানে একটা মুড়ি ভাজার জন্য যে উনান খুলে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ এই পাশে এই যে মাটি ওঠানো আছে, সেই উনানটাও যে বন্ধ করে নিয়েছি। রান্নাঘরটা একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর মুড়ি ভাজলে তো ঘরটা জানোই কতটা নোংরা হয়ে যায়, আর যেহেতু বৃহস্পতিবার রান্নাঘর লেপতে হয় এর জন্যই বুধবারে মুড়িটা ভেজেছিলাম, যাতে বৃহস্পতিবারে ঘরটা লেপে নিতে পারি আর ঘরটা পরিষ্কার হয়ে যায়। তো এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে ক্লিন করে নিয়ে তারপরে যে লেপতে চলে আসলাম। আর এই যে উনানটা কিন্তু ভেঙে গেছিলো একদম মুড়ি ভাজার পরে। আর মুড়ি ভাজলে কীরকম আগুন হয় উনানে জানতেই পারো, বুঝতেই পারো, তোমরা তো এর আগে দেখেছই। তো এদিকে যে উনান ঠিক করে নিলাম। তো এদিকে একটা উনান কেটেছিলাম চাল ভাজার জন্য, সেই গর্তটা যে বন্ধ করে তো যে ভালো করে রান্নাঘরটা লেপে নিচ্ছি। তো এই যে বৃহস্পতিবারে সকাল থেকে কি যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এই যে রান্নাঘরটা তো অনেকটাই দেখতেই পারো কতটা, তো পুরোটাই লেপে নেব। তো এই যে বৃহস্পতিবার করে কিন্তু রান্নাঘরটা লেপা হয়, সপ্তাহে একদিনই লেপা হয়। আর যেহেতু এখন মানে বর্ষার দিন, তো ভেজা ভেজা থাকে, তো বেশি লেপলে আরও ভেজা ভেজা থাকবে। তো যখন যে খরার দিন আসবে, টানের দিন আসবে, তখন তো একদম শুকিয়ে যাবে, তখন আবার সপ্তাহে একদিন লেপলে হবে না, কিন্তু ধুলো ধুলো হয়ে যাবে। সপ্তাহে দুদিন কিন্তু তখন আবার গোবর মাটি দিয়ে লেপতে হয়। তো এদিকে এই যে যা যা বাসন ছিল সেগুলো বের করে রেখে এসেছি। তো এই যে রান্নাঘরটা লেপে তারপরে বাসনগুলো মাজতে যাব। আর রাতেও কিছু মাজা থাকে বাসন। তারপরে এই যে এগুলো তো যে রাতে জল টল খাওয়া হয়েছে, আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো এর জন্য এগুলো যে সব মগ বালতি যা যা ছিল সবগুলোতে জল ভরে আনতে হবে। তো এগুলো ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে তারপরে এগুলোতে করে জল নিয়ে আসবো কিন্তু। আর কিছু কিছু নতুন বন্ধুরা আসছো, মানে আমার যেতে দেরি হলেই তোমরা সাবস্ক্রাইব কেটে নিয়ে যাচ্ছ, তুলে নিয়ে যাচ্ছ। আমার কয়েকদিন থেকে সাবস্ক্রাইব কিন্তু কেটে যাচ্ছে, আবার আসছে, এরকমটাই হচ্ছে। আর অনেকে এই যে নাম্বার দিয়ে মানে লাইক দিয়ে দিচ্ছ, আবার অনেকে বলছো যে দেখি অনেকের ভিডিওতে ফার্স্ট লাইক করলাম, ফার্স্ট মানে চলে আসলাম। আচ্ছা, ফার্স্ট লাস্ট আমি সেটা বুঝি না, সেটা কি? দেখো, ভিডিওটা দেখে কমেন্ট করাটা মানে দেখাটাই তো সবচেয়ে বড়, ছোট্ট করে একটা কমেন্ট করে দাও। কিন্তু এই যে সবার আগে যে মানে এটা কি একটা কম্পিটিশান বলো তো? আমার তো মনে হয় এটা একটা কম্পিটিশনে, কার আগে কে মানে দেখো কার আগে কে মানে কমেন্ট করতে পারো সেটা কোনো ম্যাটার না, ঠিক আছে? সবাই তো সবসময় মানে ফ্রি থাকে না, যখন যে ফ্রি থাকো, যখন যার কাজ থাকে না, ফাঁকা থাকো, তখনই ভিডিও দেখে মানে কমেন্ট করে দেবো। যে কাজ ফেলে রেখে যে ফার্স্ট আমাকে কমেন্ট করতেই হবে সেরকমটা না কিন্তু। তো অনেকেই যে দেখি কমেন্ট করেই বলে ফার্স্ট কমেন্ট করলাম। আচ্ছা ঠিক আছে, এভাবে দেওয়ার কোনো মানেই হয় না। তো ভিডিওটা দেখাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমরা দেখো এই ওয়াইটিতে এসে যদি একে অপরের সাপোর্ট না করি তাহলে কিন্তু আমরা কেউই এগোতে পারবো না। এটা কিন্তু হিংসের জায়গা না, এটা হচ্ছে ভালোবাসার জায়গা। সবাই সবাইকে ভালোবেসে সাপোর্ট করতে হবে, তাহলেই আমরা কিন্তু এই আমাদের মানে জার্নিটা কিন্তু সফল করতে পারবো। তো এদিকে যে হাঁড়িতে মাটি দিয়ে নিচ্ছি, দেখো এদিকে যা যা কাজ ছিল সেগুলো হয়ে গেছে। তো এই যে হাঁড়িটা মেজে রেখেছি, তো কালকে রান্না হয়েছিল সেইটা, দুপুরে রান্না হয়েছিল সেটা মাজা হয়ে গেছে। আর এই যে ভাতের হাঁড়ি ঝরা দেওয়ার যে স্ট্যান্ডগুলো সেগুলো ওই যে ধুয়ে দিয়েছি। তো এখন ভাতের হাঁড়িটায় যে মাটি দিলাম, তারপরে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে যে রান্নাটা এখন বসিয়ে দিব। তো এই যে উনানে খড়িগুলো দিয়ে দিচ্ছি। তো যেহেতু উনানটা লেপা হয়েছে, তো ধরতে একটু সময় লাগবে উনানটা। তো যে লেপলে মুছলে খুবই কিন্তু ভালো লাগে কিন্তু। আর বন্ধুরা, তোমাদের একটা কথা আমি বলতে চাই, অনেকদিন থেকেই ভাবছি যে তোমাদের এই কথাটা বলবো, কারণ তোমাদের আগে থেকে জানিয়ে না রাখলে তো হবে না। তো আমি ভাবছি যে রেগুলার মানে প্রতিদিন ব্লগ দেওয়ার বদলে আমি ভাবছি একদিন পর করে ভিডিও দেব। কারণ দেখো এই যে প্রতিদিন ভিডিও দিতে গেলে না খুব টাফ হয়ে যায়, জানো? এদিকে সংসারের কাজকর্ম, আবার প্রতিদিন ভিডিও এডিট করা, আবার এদিকে বাচ্চা মেয়ের পড়াশোনা আছে, মানে খুব কষ্ট হয়ে যায়। তো ভাবছি একদিন বাদে বাদে ভিডিও দেব। তো তোমরা কে কী বলো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিও, কাউকেই জোর করব না। যার ভালো লাগবে সে দেখবে, আর যার ভালো লাগবে না সে দেখবে না, কিন্তু কেউ যে স্কিপ করে করে দেখো না। আর যে ভিডিওতে আসলাম মানে ক্লিক করলাম, করে দিয়ে আবার টিক করে কেটে দিয়ে চলে গেলাম, ওরকমটাও কেউ কিন্তু করো না। যার ইচ্ছা হয় ভালোবেসে দেখো, আর ইচ্ছে না হলে কিন্তু একদমই ভিডিওতে ক্লিক করবে না।
তারপর আমি এই যে এদিকে ভাতটা হয়ে গেছে অফ ক্যামেরায়, তো ওইদিকে যে রান্নাবান্না এদিকে করছিলাম আর মার জন্য এদিকে যে চা বসিয়েছিলাম। তো ওই যে চাটা কি হয়েছে, দুধটা যে ফেটে গিয়েছিল, তো ওই যে ছানা হয়ে গেছে দুধটা ফেটে, তো ওই যে ঝরা দিয়ে দিই, চাকনির মধ্যে ঝরা দিয়ে মেয়েকে দিয়ে দেবো, খেয়ে নেবে, যেহেতু চিনিও দেওয়া ছিল। তো যে দুধটা জানি না কেন ফেটে গিয়েছিল, আর ফাটার কারণ আছে কালকে প্রচণ্ড গরম দিয়েছিল, এত গরমের জন্য হয়তো দুধটা যে কেটে গেল। তো এদিকে যে মাকে মুড়ি দিয়েছিলাম, তো এখন শুধু মুড়ি খেতে হচ্ছিল, আর চিনিও বাড়ন্ত ছিল, যেটুকুনো চিনি ছিল সেটুকুনো দিয়ে দিয়েছিলাম, যে এখন লাল চা করে দেবো সেটাও কিন্তু না। আর মার আবার চা খাওয়ার অভ্যেস আছে, আমাদের বাড়িতে তো আবার তোমরা জানোই সকালে আমরা কেউই চা খাই না, সেই একদমই ভাত খাওয়া হয়। তো এদিকে যে মেয়েও কেন যেন এসেছিল, মা এদিকে মুড়ি খাচ্ছিল, তো মেয়ের কাছে যে লঙ্কা চাচ্ছিল, তো মেয়ে যে লঙ্কা দিচ্ছিল। আমার এদিকে রান্নাবান্না হয়ে গেছে, তো এই যে ভাতের হাঁড়িটা একটু উনানে দিয়েছি। তো ভাতের হাঁড়িটা এইভাবে মানে ভাতটা ঝরার পরে একটু উনানে দিলে কি হয়, যে নিচের ভাতটা যে প্যাচে থাকে বা ভেজে ভেজে থাকে সেটা কিন্তু থাকে না, উনানে দিলে একদম নিচের ভাতটাও কিন্তু একদম সুন্দর ঝরঝরে থাকে কিন্তু। তো এই যে এরকমটা মানে গ্যাসে রান্না করলে, উনানে রান্না করলেও ভাতের হাঁড়িটা মানে সোজা করে যদি একটু গ্যাসের উপরে বা উনানের উপরে দেওয়া যায়, দেখবে চুটচুট করে একটু ফুটবে ভাতের হাঁড়ির নিচে, তাহলে ভাববে যে নিচের ভাতটাও একদম ঝরঝরে হয়ে গেছে। যে একটু কোনো যদি ভাতটা নিচের লেগে লেগে থাকে, কীরকম কাদা কাদা ভাব থাকে, তাহলে ঝরঝরে হয়ে যায়। তারপরে এই যে দেখো কত বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি ভুট্টা জাল করার জন্য। তো এই যেটাতে ভুট্টা দিয়ে জল দিয়ে এখন জাল করতে হবে, রান্না বান্না হয়ে গেছে। আর এদিকে ভুট্টাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু এখন এই যে রান্নার থালা বাসনগুলো মাজতে চলে যাব। আর বন্ধুরা যারা এই অবধি ভিডিওটা দেখেছো এখনও একটা লাইক দেওনি, তারা কিন্তু অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিও। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো। আর এই যে এর আগের দিন ব্লগে সুপ্রিয়া বোন, মানে এই বোনটা মাঝে মাঝেই দেখে আমার ভিডিও, তো এই বোনটা আমাকে কমেন্ট করে বলেছিল আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথা থেকে নেই, আর মিউজিকটা খুব ভালো লাগে। তো এই যে বোন, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, জানি তুমি হয়তো দেখবে না, কারণ তুমি রেগুলার দেখো না, মাঝে মাঝে দেখো। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো যে ক্রোম বাজার থেকে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করে নিতে হয়। তো তোমাকে যে সুন্দর কমেন্ট করার জন্য আর জানার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে যে দেখো ভুট্টাটা বসিয়ে দিয়েছি, আর উনানের জালটা গেছে নিভে, আর কীরকম ধোয়া হচ্ছে, ঘরে কিন্তু থাকাই যাচ্ছিল না। আর মা বসে এখানে মুড়ি খাচ্ছিল, মা কিন্তু ওইখানটায় থেকে তারপরে চলে গিয়েছিল, এতটাই ধোয়া হয়েছিল। এই যে কাঠের উনানে রান্না করলে কিন্তু আমাদের অনেক কিছু সহ্য করতে লাগে, চোখ দুটাকে সবচেয়ে বেশি সহ্য করতে লাগে। কেন বলো তো বন্ধুরা, এই ধোয়া চোখে গেলে যা মানে কামড়ে ধরে চোখের মধ্যে ধোঁয়াগুলো, না বলার মতো না। তো এই যে একদম ধোঁয়াতে ঘরটা কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছিল, এত ধোঁয়া হচ্ছিল, জ্বলছিলই না কোনোভাবেই। তো ওই যে ভিতরে খড়ি দেওয়া হয়েছে অনেকগুলোই, তো এই যে ধোঁয়া হতে হতে তারপরে কিন্তু ধপ করে কিন্তু আগুনটা জ্বলে উঠবে। আর বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলেছিলাম যে বৃহস্পতিবারে মানে কাজগুলো তোমাদের শেয়ার করব। তো বৃহস্পতিবারে সারাদিনের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, সকালে যে কাজগুলো করলাম সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখনও তো অনেক কাজই বাকি আছে, আর যেহেতু আমি সকালে রান্না করছি, আমার দুপুরে রান্না নেই, সেটা তো আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। আর দেখো কীরকম ধোয়া হয়েছে। আর এই যে কাঠের উনানে রান্না করা কিন্তু অনেকটাই কষ্ট, ধোয়া কালি অনেক কিছুই কিন্তু সহ্য করতে হয়। তো এইদিকে যে মাথায় কিন্তু শ্যাম্পু করে কিন্তু সারা যায় না, মাথা কিন্তু একদম দুদিন পরপরই কিন্তু একদম চুলগুলো থেকে একদম কালি কালি জল বের হয়, কারণ দেখতেই পারো কীরকম ধোয়া হয়েছে। এই ধোয়াগুলোর মধ্যে তো শুধু কালি আছে। আর এই যে দেখো ধোয়া হতে হতে আগুনটাও এদিকে কিন্তু আমার জ্বলে গেছে। আর এদিকে যে আরও কিছুটা খড়ি ভিতরে দিয়ে দিব। তো এই যে ভুট্টাটা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ কিন্তু জাল করতে হয়। ভুট্টার যে দানাগুলো কিন্তু হতেও অনেকটা সময় লাগে, আর এই দানাগুলো ভালো করে না হলে কিন্তু গরু যদি খায়, খাওয়ার পরেও কিন্তু সেটা কোনো উপকারে আসে না। ভালো করে জাল করে একদম ভাতের মতো ফুটিয়ে নিতে হয় কিন্তু ভুট্টাগুলোকেও। তো এদিকে যে বসিয়ে রাখবো, ভুট্টাটা আস্তে আস্তে জাল হতে থাকবে এদিকে। আর মা আর এখনও দেখো মুড়ি খাওয়া হয় না, মা কিন্তু একটু খেতে কিন্তু অনেকটাই ঢিলে, সে ভাতই বলো আর যে কোনো জিনিসই বলো, মা আস্তে আস্তে খাচ্ছে। আমার কিন্তু এদিকে টুকি করে সব কাজ কিন্তু হয়ে গেছে। আর এদিকে যে শাশুড়ি মাও চলে এসেছে রান্না করে, দাদাকে ভাত দিবে, দাদা বলতে মানে ভাসুরকে। তো দাদা খেতে চলে এসেছে, সবার আগে কিন্তু দাদাই খায়, তারপরে আমরা সবাই খাই। আর যেহেতু সকালে আমাদের অনেক কিছু খাওয়া হয় না, এর জন্যই। আর মা যেহেতু আমাদের বাবার বাড়িতে সকালে ভাত খায় না, চা খায়, চিড়ে মুড়ি এটা সেটাই খায়, তো মার সেই অভ্যাসটা রয়ে গেছে, তাই মাকে যে মুড়ি দিয়েছিলাম। আর এদিকে দেখো আকাশটা সকাল থেকে ভালোই ছিল, আর যা গরম দিয়েছিল, এই যে হঠাৎ করে আবার এই যে প্রচণ্ড গরম দিয়েছিল। তো এই যে অনেক দিন পরে কিন্তু এই যে বৃষ্টি আসলো একটু।
তো যাও বৃষ্টি এসেছে, এদিকে এসেছে, ওই দিক দিয়ে কিন্তু চলে গেছে। তো তোমাদের বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিই, দেখো কত সুন্দর লাগছে না দেখতে, খুবই কিন্তু সুন্দর লাগছে। অনেকদিন পরে এই যে মাটিগুলো কিন্তু প্রাণ ফিরে পেলো, গাছপালা বলো যাই বলো কিন্তু প্রাণ ফিরে পেলো। তো এই যে বৃষ্টিটা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে মাটিও কিন্তু শুকিয়ে যাচ্ছিল। তো বৃষ্টিটা যেভাবে নেমেছিল ভেবেছিলাম ভালোই হবে, কিন্তু সেই আন্দাজে বৃষ্টিটা একদমই হলো না, কিন্তু একটু সময় পরে আবার চলেও গেছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিও।